আনসার একটি আরবি শব্দ। এর অর্থ স্বেচ্ছাসেবক বা সাহায্যকারী। 1947 সালে দেশভাগের পরে ভারত ও পাকিস্তানের বহু সংখ্যক জনগোষ্ঠীর দেশান্তরের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এমতো অবস্থায় পূর্ব বাংলা সরকার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। সে অনুযায়ী 1948 সালের 12 ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠা লাভ করে এবং তৎকালীন পূর্ব বাংলা আইন পরিষদে আনসার অ্যাক্ট অনুমোদিত হলে 17 জুন 1948 সালে তা কার্যকর হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রায় 40,000 রাইফেল নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। এতে বাহিনীর 9 জন কর্মকর্তা, 4 জন কর্মচারী ও 657 জন আনসার সহ মোট 670 জন শহীদ হন। আনসার বাহিনী ছাড়াও 1976 সালে আনসার ও গ্রামরক্ষী বাহিনীর অংশ হিসেবে আনসার ব্যাটালিয়ন গঠন করা হয়। পরবর্তীতে 1980 সালে শহর অঞ্চলের জন্য শহররক্ষী বাহিনী গঠিত হয়। 1995 সালে আনসার ও ভিডিপির 3টি প্রধান অঙ্গ সংগঠনকে আইনগত স্বীকৃতিদানের উদ্দেশ্যে জাতীয় সংসদ আইন পাশ করে। আইনগুলো হচ্ছে আনসার বাহিনী আইন 1995, ব্যাটালিয়ন আনসার আইন 1995 ও গ্রামরক্ষী বাহিনী আইন 1995। এসব আইনের আওতায় আনসার বাহিনী ও ব্যাটালিয়ন আনসারদের সংবিধানের 152 ধারা বলে সুশৃঙ্খল বাহিনী হিসেবে ঘোষণা করা হয়। আনসার বাহিনী সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। আনসারের 3টি প্রধান অঙ্গ সংগঠনের মধ্যে ব্যাটালিয়ন আনসার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো নিরাপত্তা দেওয়া সহ সশস্ত্র বাহিনীর সাথে বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ ও পাহাড়ি এলাকায় নিরাপত্তা দিয়ে থাকে। গ্রাম প্রতিরক্ষা বাহিনী গ্রাম পর্যায়ে নিরাপত্তা সহ বিভিন্ন কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে থাকে। সাধারণ আনসার জাতীয় ও স্থানীয় নির্বাচন, পুলিশের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা দিয়ে থাকে। সাধারণ আনসারের নিয়োগ প্রবিধান মোতাবেক 3 বছর অঙ্গীভূত হিসেবে চাকরিকাল সম্পন্ন হওয়ার পর থেকে পুনরায় প্যানেলে অন্তর্ভুক্তির মাঝের 6 মাসের বাধ্যতামূলক বিরতি সময়কে রেস্ট টাইম বলা হয়। রেস্ট টাইমে তারা সরকারি বেতন পায় না, ফলে আর্থিকভাবে অভাব অনটনের মধ্য দিয়ে তাদের দিন কাটাতে হয়। রেস্ট টাইম থেকে 6 মাস পূর্তিতে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট আনসার সদস্যের নাম এপিসি ও পিসি প্যানেল লিস্টে চলে যাবে। সম্প্রতি আনসার সদস্যরা তাদের চাকরি নিয়মিতকরণ ও রেস্ট প্রথা বাতিলের দাবিতে আন্দোলন করে। আনসারদের চলমান আন্দোলনের মধ্যেই বাহিনীটির সদস্যদের রেস্ট টাইম প্রথা বাতিল করেছে সরকার।